হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আজকের ভ্লগটিও আমি সকাল সকাল শুরু করেছি। আর সকাল সকাল সবার প্রথমে কিচেনে এসে কুট্টুস মনির জন্য দুধ গরম করে নিয়েছি, আর এখন আমাদের জন্য একটু নাস্তা বানিয়ে নেব। সকালের নাস্তায় আমরা মূলত চায়ের সঙ্গে হালকা কিছুই পছন্দ করি, তবে আজকের চিত্রটা একটু ভিন্ন। গতকাল রাতে কুট্টুসমণির বাবা বলছিল কথায় কথায় অনেক দিন সে হোটেলের পরোটা খায়নি, সাথে হোটেলের ছোলার ডাল, সবজি এগুলোর কথা বলছিল। তো যেই ভাবা সেই কাজ, আজ সকাল সকালই সে দোকানের নাস্তা নিয়ে চলে এসেছে, পরোটা, সবজি, ছোলার ডাল। আমি এখন শুধু ডিম ভাজি করব, আর এরপরে 2 কাপ চা বানিয়ে নিলেই আমাদের সকালের নাস্তা একদম কমপ্লিট। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও সকালের নাস্তায় এত ভারী খাবার আমরা দুজনের কেউই পছন্দ করি না, তবে আজ সকালের চিত্রটা একটু আলাদা। আজ টেবিলে একসাথে এত খাবার দেখে আলহামদুলিল্লাহ চোখটা জুড়িয়ে গেছে। তো প্রাণটাও তো জুড়াতে হবে, তাই একটা প্লেটে খাবারগুলো সাজিয়ে নিচ্ছি। বাড়িতে ব্লগার বউ থাকা যেন একটা পানিশমেন্ট। খাবার টেবিলে সাজিয়ে গুছিয়ে আমি ভিডিও করেই যাচ্ছি, আর খাবারগুলো যে ঠান্ডা হচ্ছে সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই। আর ওদিকে বেচারা কুট্টুস মনির বাবা অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন আমার ভিডিও শেষ হবে তার। সকালের নাস্তার পর চা পর্ব কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আগেই বলেছি সকালে ভারী খাবার খাওয়ার একেবারেই অভ্যাস নেই, তাই সকালের নাস্তার পরে এত বেশি টায়ার্ড লাগছিল, এত বেশি আলসেমি কাজ করছিল, ঘুম চলে আসছিল। আসলে একেবারেই মনে হচ্ছিল না যে উঠে কাজ করতে পারবো, তাই আলসেমিকে একদমই পাত্তা না দিয়ে চলে এলাম আবারও কাজে। আর এখন সংসারের বেশ কিছু টুকটাক কাজ গুছিয়ে নেব।
আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি এর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গিয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। এক এক করে বেশ কিছু খালি জার আমি রিফিল করে নিয়েছি, আর তারপর আবারও কিচেনে চলে এসেছি। কিচেনে এসে কিচেন র্যাকটাকে আমি একটু গুছিয়ে নেব। গতকাল রাতে বেশ কিছু হাঁড়ি পাতিল ওয়াশ করা ছিল, সেগুলো পানি ঝরে গেছে, তাই এগুলোকে একটু সাজিয়ে রাখছি। আসলে অনেকদিন বাসার বাইরে থাকায় বাসায় ফিরে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আসলে আমার কাছে মনে হচ্ছে ধুলো ময়লা জমে আছে, তাই সব কিছুকেই আসলে আরও একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, এই আর কি। কিচেন র্যাকটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি গেস্ট রুমে। গেস্ট রুমটাকে একটু গুছিয়ে নেব। আজ দুপুরের রান্না বান্নাটা এত বেশি তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে যে সেই সময় আসলে তেমন কিছুই শ্যুট করতে পারিনি। আর দুপুরের রান্না বান্নার পর দুপুরের খাবার খেয়ে বেশ খানিকটা সময় জিরিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা সন্ধ্যার চা পর্বও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিছু তরমুজ কেটে নেব। তরমুজগুলো দেখতে যতটা লাল দেখাচ্ছে, মাশাল্লাহ খেতেও ততটাই মিষ্টি ছিল। আর গরমে এটা বেশ ভালো একটা খাবার আমাদের শরীরের জন্য। এটা খেলে প্রত্যক্ষভাবে হয়তোবা গরম কমবে না, তবে এতে প্রচুর পরিমাণে পানি আছে, যেটা কিনা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।